তাআলা প্রত্যেকটি উম্মতকে কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাওসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবান দিয়েছি, তবে কোরবানি করার পদ্ধতি ভিন্ন ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত প্রত্যেকটি যুগে যুগে ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেকটি উম্মত জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ, প্রত্যেকটি যুগে যুগে আল্লাহ স্মরণ করার জন্য, আল্লাহ জিকিরের জন্য প্রত্যেকটি যুগে যুগে মানুষ কোরবানি করত আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে কোরবান শুধু আমরা করতেছি না, আদম সফিউল্লাহ থেকে শুরু করে হাবিল এবং কাবিল থেকে শুরু করে এই পর্যন্ত কোরবানি এসেছে। সকল চতুর্থ পর্যন্ত রিজিক হিসাবে প্রদান করেছেন, সেগুলি উপর তারা আল্লাহর নাম জিকির করতে পারবে। কিন্তু অন্য অন্য সময়ে যে যারা কোরবানি করত, এগুলি মাংসগুলি খেতে পারতো না, আগুনে সে খেয়ে ফেলত। কিন্তু উম্মতে মুহাম্মাদীর একটা বৈশিষ্ট্য হচ্ছে, তারা কোরবানিও করবে, গোশতগুলিও আগুনে খাবে না, মানুষদেরকে খাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইজা রাআইতুম